রমজানের ছোলা থেকে শুরু করে মসুর, খেসারি ডাল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা বেড়ে যায়, যার কারণে রমজানকে সামনে রেখে দিনাজপুরে হিলি স্থল বন্দরে বেড়েছে নিত্য প্রয়োজনীয় এসব পণ্যের আমদানি। দেশের খোলা বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক এবং দাম নিয়ন্ত্রণ রাখতে এসব পণ্যের আমদানি বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে ব্যাংক থেকে চাহিদা মাফিক এলসি দিলে পণ্য আমদানি আরও বাড়বে এবং দাম কমে আসবে বলেও জানিয়েছেন আমদানিকারকরা। সামিউল ইসলাম আরিফের তথ্য ও ছবিতে প্রতিবেদন। হিলি স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে রমজান মাস এলেই দেশে বেড়ে যায় ছোলা, বুট, ডাল, জিরা সহ বিভিন্ন পণ্যের চাহিদা। বাড়তি চাহিদার কথা মাথায় রেখে তাই এবার এসব পণ্যের আমদানি আগে থেকেই শুরু করেছেন বন্দরের ব্যবসায়ীরা জানান, দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতেই এসব পণ্য আমদানি করা হচ্ছে। আমদানি বাড়লে দাম আরও কমবে। রমজান উপলক্ষে ওপার থেকে আমাদের হিলি স্থলবন্দরে ব্যাপক ছোলার আমদানিটা হয়, কারণ রমজান মাসে ইফতারির সময় বিশেষ করে ছোলার চাহিদাটা বেশি থাকে। আগামীতে যদি পর্যাপ্ত পরিমাণে সরকার পারমিশন দেয়, ইনশাআল্লাহ আগামীতে রমজানের বাজার স্থিতিশীল থাকবে বলে আশা করছি। এদিকে রমজান উপলক্ষে আমদানি বাড়ায় খুশি বন্দরের শ্রমিকরা। কাজকাম হালকা মোটামুটি আগের চেয়ে একটু বাড়িছে। কাজ বেরতে হলে আমাদের সুবিধা, একটু কাজকাম তখন ভালো হবে, আমাদের সবারই জন্য সুবিধা। আর আমদানি করা পণ্য দ্রুত বাজারজাত করার লক্ষ্যে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। উক্ত পণ্য সামগ্রী যাতে আমদানিকারকরা দ্রুত খালাস গ্রহণ করে বাজারে সরবরাহ করতে পারে, তার জন্য হিলি কাস্টমস কর্তৃপক্ষ সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে। চলতি বছর জানুয়ারি থেকে 17 ফেব্রুয়ারি পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে 1332 মেট্রিক টন ছোলা, 4538 মেট্রিক টন খেসারি ও 2814 মেট্রিক টন মসুর আমদানি হয়েছে। হাসিবা আলী বর্ণা, 71। হিলি স্থল বন্দরের আমদানির আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সামিউল ইসলাম আরিফ। আরিফ, আমদানির ক্ষেত্রে ব্যবসায়ীরা কোনো সমস্যায় পড়েছেন কি এবং কি বলছেন তারা জানাবেন। ফারজানা, ধন্যবাদ আপনাকে। আপনি প্রতিবেদনে যেটি দেখছিলেন যে হিলি স্থল বন্দরে আমদানি রপ্তানি কিন্তু স্বাভাবিক রয়েছে, তবে আসন্ন রমজান উপলক্ষে হিলি স্থল বন্দর নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিন্তু আমদানিটা বেড়েছে। আমি যদি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে হিলি স্থল বন্দরে বর্তমান নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে ছোলা, বুট, খেসারি ডাল, মসুর ডাল, বাদাম, কিশমিশ, জিরা সব বিভিন্ন পণ্য আমদানি হচ্ছে। তবে আমদানি হলেও ব্যবসায়ীরা কিন্তু আসলে বর্তমান কোনো বাধার মুখে পড়েনি। তবে তারা যেটি বলছেন যে আসলে এর আগে কিন্তু ডলার সংকট ও এলসি জটিলতার কারণে কিন্তু আমদানিটা অনেকটা ব্যাহত হয়েছে। তবে বর্তমান আমদানি রপ্তানি বর্তমান কিন্তু এলসিতে কোনো জটিলতা নেই, তারা চাহিদা মতন এলসি পাচ্ছেন এবং আমদানি করতেছেন। তবে তারা একটি বিষয় জানিয়েছেন যে আসলে প্রতিবারই কিন্তু যখন দেশের বাজারে পণ্যের চাহিদা বাড়ে তখন কিন্তু ভারত ব্যবসায়ীরা কিন্তু পণ্যের দাম বাড়িয়ে দেয়, যার কারণে কিন্তু আমদানি করে কিন্তু আমদানিকারকরা লোকসান গুনতে হয় এবং অনেক সময় কিন্তু অনীহা প্রকাশ করে তারা আমদানি করতে। তারা আমদানিকারকরা আমাকে যেটি জানিয়েছেন যে আসলে বর্তমান আমদানি রপ্তানি তারা স্বাভাবিকভাবে করতেছেন এবং আগামী রমজানকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন পণ্য আমদানি করতেছেন, যাতে করে দেশের বাজার নিয়ন্ত্রণ এবং নিয়ন্ত্রণে থাকে, যার কারণে তারা কিন্তু আমদানি পর্যাপ্ত পরিমাণ শুরু করছেন এবং তারা যেটি বলছেন যে এলসি জটিলতা যদি না হয় সেক্ষেত্রে আমদানি তারা আগে তুলনায় আরো বেশি করবেন। এতে দেশের বাজারে যেটি পণ্য দাম আছে সেটি কিন্তু আরো নিয়ন্ত্রণে আসবে। তবে এ বিষয়ে আমি আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি যে আসলে গত সপ্তাহের রবি এবং সোমবারে যে পণ্যের যেমন পণ্য ছোলা বুট কিন্তু আপনার 94 থেকে 95 টাকা কেজি বিক্রি রবিবারে কিন্তু 94-95 টাকা বিক্রি হয়েছে। তবে বর্তমান কিন্তু প্রায় 96 থেকে 97 টাকা ছোলা বুট বিক্রি হচ্ছে এবং জিরা যেটি বিক্রি হয়েছিল আপনার 560 থেকে 65 টাকা, সেই জিরাটি কিন্তু এখন বিক্রি হচ্ছে 590 টাকা এবং কোনো দিন কিন্তু 600 টাকাও বিক্রি হচ্ছে। তবে এ বিষয়ে আমি আমদানিকারকের সঙ্গে কথা বলেছি, আমদানিকারক আমাকে যেটি জানিয়েছেন যে আসলে আজকে থেকে যদি আমদানি আবার শুরু হয় সেক্ষেত্রে কিন্তু দামটা অনেকটাই কমে আসবে বলে তারা আমাকে জানিয়েছেন। ফারজানা।
ধন্যবাদ আরিফ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, হিলি স্থল বন্দর থেকে রমজানের পণ্য আমদানির খবর জানাচ্ছিলেন সহকর্মী সামিউল ইসলাম আরিফ।